তার মানে ইসলাম আল্লাহর ধর্ম আর মূর্তি পূজা শয়তানের ধর্ম, ঠিক কিনা বলেন? যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজার প্রচলন ঘটাতে চায়, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শয়তানের পূজা করে। দেখেন, সর্বপ্রথম পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন কখন থেকে শুরু হয়? মূর্তি বলতে পৃথিবীতে কিছু ছিল না। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে পৃথিবীতে 5 জন নেককার আল্লাহওয়ালা 5 জন মানুষ ছিলেন। কয়জন? 5 জন। মনে রাখতে হবে, 5 জন নেককার মানুষ ছিলেন। তাদের নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো তারা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, এই 5 জন মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে, এর পরবর্তী জেনারেশন যারা, তাদের কাছে শয়তান আসলো খুব একজন দরবেশের বেশে। এসে বলতেছে যে তোমরা যে এত ইবাদত করো, এত কিছু করো, কিন্তু তোমরা তো আসল কাজে ছেড়ে দিছো। তো সবাই বলল, কি ছেড়ে দিছি? আসল কাজ কি আমরা এমন যেটা ছেড়ে দিয়েছি? তখন ইবলিস শয়তান তাদেরকে বলল, এই লোকরা তো আর জানে না যে ইবলিস শয়তান, তো দেখতে তো মনে হয় পুরা দরবেশ। শয়তান দরবেশের বান্দরে আসলো, এসে বলতেছে যে এই যে 5 জন আল্লাহওয়ালা তোমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে এক কাজ করো, এই 5 জনের ভাস্কর্য তোমরা তৈরি করো। কি তৈরি করো? ভাস্কর্য, মূর্তি না, ভাস্কর্য। তো পৃথিবীতে সর্বপ্রথম দেখেন মূর্তি পূজা কখন থেকে শুরু হয়। ওলামায়ে কেরাম এই যে ভাস্কর্যের বিরুদ্ধে এত চিল্লাচিল্লি, এত বক্তৃতা, এত মিছিল মিটিং এগুলো কেন করেছে? ইসলামে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাস্কর্যের আপডেট ভার্সন হচ্ছে মূর্তি, ভাস্কর্যের আপডেট ভার্সন হচ্ছে মূর্তি। প্রথমে ভাস্কর্য পৃথিবীতে এসেছে, তারপরেই মূর্তি এসেছে। এজন্য মূর্তি যেভাবে ইসলামে হারাম, ভাস্কর্যও কি হারাম। তো শয়তান বলল, এই 5 জন আল্লাহওয়ালা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন আল্লাহওয়ালার ভাস্কর্য নির্মাণ করে তোমাদের যে মসজিদ আছে, এই মসজিদের বাহিরে তোমরা এগুলো স্থাপন করো। তোমরা নামাজে ঢুকবা, নামাজ পড়ে যখন বের হবা, আসতে যেতে তোমাদের সামনে এই মূর্তিগুলো পড়বে, এই ভাস্কর্যগুলো পড়বে তোমাদের। তো তোমাদের পূর্বপুরুষদেরকে তখন তোমরা দেখবা, দেখার পরে তোমাদের মধ্যে ইবাদতের প্রতি আরও স্পৃহা সৃষ্টি হবে। তখন তোমরা মনে মনে বলবা যে আমাদের পূর্বপুরুষরা এত ভালো ছিল, আমাদেরকে তো তার মতো ভালো হতে হবে। তো এগুলো চিন্তা করে তোমরা আরো বেশি বেশি ইবাদত করবা। শয়তান তো ভালো বুদ্ধি দিয়েছে, ঠিক কিনা বলেন? ভালো বুদ্ধি দিয়েছে না? শয়তান কি বলছে যে তোমরা এগুলোর পূজা করো? কি বলছে? বলছে স্থাপন করে রাখো, এদের দেখবা, দেখলে তোমাদের মনের মধ্যে ইবাদতের স্পৃহা জাগবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবা। কি ভালো মানুষ! বাস। তো এরপরে ঠিকই তারা এই 5 জন আল্লাহওয়ালা তাদের পূর্বপুরুষের প্রতিকৃতি তৈরি করলো, ভাস্কর্য তৈরি করে তাদের ইবাদত গাহের বাহিরে স্থাপন করলো। এবার আসতে যেতে তারা এগুলো দেখে, এগুলোর সামনে দাঁড়িয়ে তারা ভাবে আমাদের পূর্বপুরুষ কত ভালো ছিলেন, এরকম ভালো হতে হবে। তো এই জেনারেশনটা এভাবেই চলে গেল। এই জেনারেশন যারা এই ভাস্কর্য তৈরি করেছে, তারা যখন পৃথিবী থেকে বিদায় নিল, তারা মারা যাওয়ার পরে এর পরবর্তী এদের নাতিপুতি, এদের ছেলেপান যারা, তাদের কাছে শয়তান আবার আসলো। এবার এসে বলতেছে যে তোমরা এই যে ভাস্কর্যগুলো এখানে এরকম রাখছো, কিন্তু এগুলোর সামনে তোমরা কিছু চাও না, এগুলোর ইবাদত করো না, তাহলে তো তোমরা কিছুই করতে পারবে না। বরং তোমাদের বাপদাদা যারা ছিল, তারা তো এগুলোর পূজা করত, এগুলোর ইবাদত করতো, এগুলোর সামনেই তারা হাত জোর করে এগুলোর কাছে চাইতো। অতএব তোমরা এগুলো করো যদি তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন, শয়তান কিন্তু একসাথে সবকিছু সে পৃথিবীর মধ্যে এই পাপ কার্য একসাথে ঢেলে দেয় না, বরং ধাপে ধাপে আস্তে আস্তে, প্রথমে নেক্সট সুরতে, ভালো সুরতে মনে হইলো এটা ভালো, এরপরেই সে পরবর্তী জেনারেশন তাদেরকে বলল যে বরং যদি তোমরা ভালো মানুষ হতে চাও, তাহলে এই যে তোমাদের পূর্বপুরুষের মূর্তি, এগুলোর সামনে তোমরা এগুলোর উপাসনা করো, এগুলোর পূজা করো। এই পৃথিবীর সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন শুরু হয়। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। এই থেকেই অনেকে বলে, হিন্দু ধর্মাবলম্বী সহ যারা মূর্তির পূজা করে আমার ভাইয়েরা, তারা বলে যে আমাদের ধর্ম পৃথিবীর আদি ধর্ম, পৃথিবীর সর্বপ্রথম আমাদের ধর্ম পৃথিবীতে। কারণ তোমাদের ইসলাম এসেছে 1400-1500 বছর আগে, আর আমাদের ধর্ম পৃথিবীর শুরু লগ্ন থেকে। কথাটা ভুল বলে না, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আমাদের ধর্ম সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? আর মূর্তি পূজার ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয়, বরং এটা শয়তানের পক্ষ থেকে মনোনীত, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আর মূর্তি পূজায় পৃথিবীতে সর্বপ্রথম কে আবিষ্কার করেছে?
শয়তান। তার মানে ইসলাম আল্লাহর ধর্ম আর মূর্তি পূজা শয়তানের ধর্ম, ঠিক কিনা বলেন? যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজার প্রচলন ঘটাতে চায়, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শয়তানের পূজা করে। কার পূজা করে? শয়তানের। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন শুরু হয়। এবারে পরবর্তী জেনারেশন তারা দেধারসে এই মূর্তি বানাতে শুরু করলো। মূর্তি ইবাদতগাহের মধ্যে, ঘরের মধ্যে তারা মূর্তি রাখতে শুরু করলো এবং এগুলোর কাছে প্রণাম, এগুলোর সামনে খাবার রাখা, এগুলোর কাছে হাত জোর করে চাওয়া, এগুলো শুরু করলো। এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়ে যায়।